প্রথমত এটিএন এটিএন নিউজকে ধন্যবাদ জানাই যে এইরকম একটি বিরুদ্ধ সময়েও 16 বছর ধরে এই প্রতিষ্ঠানটি তার অবস্থানটাকে সুসংহত করেছে এবং ধরে রেখেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটিএন নিউজ, আমি প্রত্যাশা করি এইটুকু যে এটিএন নিউজ হবে গণমানুষের গণমাধ্যম। একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে স্তরগুলো রয়েছে সে স্তরগুলোর ভেতরের যে অবিন্যস্ত ভাব কিংবা তার ভেতরের যে কি বলে অগোছালো যে জায়গাগুলো, সেই জায়গাগুলো চিহ্নিত করে এটিএন নিউজ তার যে সনই যে এগিয়ে যাওয়া সেটাকে সুসংহত রাখবে, এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি। দ্বিতীয়ত হচ্ছে যে এটিএন নিউজের ইয়ং নাইট নামে একটি অনুষ্ঠান ছিল, যেটি আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান ছিল। এর বাইরে হচ্ছে কানেক্টিং বাংলাদেশ নামে আরেকটি অনুষ্ঠান ছিল, যার সাথে জনগণের সাথে একেবারে সরাসরি লিঙ্ক হতো এবং বিশেষজ্ঞ পর্যায়ের ডক্টরদের আসলে সহযোগিতা পাওয়া যেত, পরামর্শ পাওয়া যেত। তো এই ধরনের কানেক্টিভিটি গুলো আরো বেশি জোরদার করা দরকার, যাতে করে গণমানুষের সাথে আসলে গণমানুষের যে গণমাধ্যম সেই জায়গাটা অনেক বেশি শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। এবং একই সঙ্গে তাদের যে বিশেষ বিশেষ দিনগুলো আছে, দিবসগুলো রয়েছে, বিশেষ করে ঈদের যে আনন্দ আয়োজনগুলো রয়েছে, এগুলো খুব চমৎকার। স্বাধীন সংলাপ, এরকম করে করে আরো কিছু অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানগুলোকে আমি মনে করি যে আরো বেশি শক্তিশালী করতে পারে। এবং গণমানুষের সাথে এই লিঙ্ক আপ গুলো যখন আরো বেশি শক্তিশালী হবে, নিশ্চয়ই এটিএন নিউজ তার যে লক্ষ্য সেই লক্ষ্যে আরো বেশি অগ্রসর হতে পারবে বলে আমি বিশ্বাস করি। নিউজের কাছে আমার পরিপূর্ণ একটা প্রত্যাশা ছিল, প্রত্যাশা থাকবে এবং প্রত্যাশা রয়েছেও। আমি সূচনা থেকে এই চ্যানেলটির যতগুলো খবর দেখেছি, আমি প্রতিটি খবরের ব্যক্তিগতভাবে একজন খবরের মানুষ হিসেবে আমি খবরের বস্তুনিষ্ঠতা পেয়েছি, যাতে কোনো দলবাজি কিংবা তেলবাজি ছিল বলে আমি মনে করি না। এটিএন নিউজ যে কারণে দেশের প্রথিতযশা সাংবাদিকদের মধ্যে অনেকের তীর্থস্থান ছিল। একসময় এখানে দেশের খ্যাতনামা সাংবাদিক যারা ছিলেন, সম্পাদক যারা ছিলেন, তারা সেখানের নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করেছেন। আমাদের কথা নামে যে পাতাটি বা যে পর্বটি শুরু হয়েছে, আমি সেখানে মাঝে মাঝে কথা রেখেছি। আমি দেখেছি একেবারে তৃণমূল মানুষের কথাগুলি সেখানে ভেসে আসতো। সেখানে দেশের তৃণমূলের সমস্যা হতে আরম্ভ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সমস্যা নিয়ে ব্যক্তিগতভাবে আমার মতামত এবং অনেকের মতামত, মানুষের মতামত সেখানে প্রতিফলিত হয়েছে। আমি এই সাংবাদিকতার ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে, সেটুকু এটিএন নিউজের কাছে কামনা করি এবং প্রত্যাশা করি। এটিএন নিউজের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি অতীতের ন্যায় আগামী দিনগুলোতে এটিএন নিউজের পর্দায় যেন দল নিরপেক্ষভাবে এবং বস্তুনিষ্ঠভাবে দেশের মানুষের সমস্যার কথা, সম্ভাবনার কথাগুলো তুলে ধরা হয় এবং তৃণমূল থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত মানুষের যাপিত জীবনের যত বিষয়গুলো রয়েছে, যেগুলো জনজীবনকে প্রভাবিত করে, সেগুলো বিশেষ করে রাজনীতি, অর্থনীতি, শিল্পনীতি, সমাজনীতি, সংস্কৃতি, এই বিষয়গুলোকে উদ্ভাবনী নিউজ এবং অনুসন্ধানী সংবাদ দেখতে চাই, যেন এই সংবাদগুলো নীতি নির্ধারণী মহলে ইতিবাচক প্রভাব ফেলে সারা জায়গায়। পাশাপাশি আমাদের কথার মতো এটিএন নিউজ যেই মানুষকে সংশ্লিষ্ট করে, এইরকম অনুষ্ঠানগুলো অনেক বেশি হলে তাহলে মানুষ সংশ্লিষ্ট হবে, মানুষের কণ্ঠস্বর এটিএন নিউজে উঠে আসবে। এতে করে তৃণমূলের যে সমস্যা রয়েছে, তৃণমূল মানুষের যে ভাবনা রয়েছে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নিয়ে, সেগুলো তুলে ধরা যাবে। এবং এর পাশাপাশি এই সরকারি বিভিন্ন দপ্তরে যে অনিয়ম অব্যবস্থাপনাগুলো রয়েছে, সেগুলো আসলে এটিএন নিউজের পর্দায় দেখতে চাই। এর পাশাপাশি শুধু অনিয়ম অব্যবস্থাপনা, খুন, ধর্ষণ, রাহাজানি, নেতিবাচক সংবাদ দেখতে চাই না, এটিএন নিউজে ইতিবাচক সংবাদও দেখতে চাই, সম্ভাবনার সংবাদ দেখতে চাই। যেমন নোয়াখালীর দক্ষিণে আরেক বাংলাদেশের হাতছানি রয়েছে, এই সম্ভাবনার গল্পগুলো দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নীরবে অনেক উদ্ভাবনী কাজ করে যাচ্ছে, অনেক
দেশ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে। এই যে নীরবে যারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে তাদের গল্পগুলো আসলে এটিএন নিউজে দেখতে চাই। সোজা কথা হচ্ছে শুধু সমস্যা আর গল্প দেখতে চাই না, সম্ভাবনার গল্পগুলো এটিএন নিউজে দেখতে চাই। প্রকৃত অর্থে গণমাধ্যমকে গণমানুষের কণ্ঠস্বর করে তোলার ক্ষেত্রে এটিএন নিউজ অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি প্রতিষ্ঠা বার্ষিকীতে। ধন্যবাদ। এটিএন নিউজের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ ও জনগণের পক্ষ থেকে আমার প্রত্যাশা অনেক, এবং ওনারা নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করে, তার জন্য আমার হৃদয় থেকে অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেল এটিএন নিউজের 16 বছর পূর্তিতে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এটিএন নিউজের একজন দর্শক হিসেবে বলতে চাই, বাংলাদেশের শিল্প সংস্কৃতি, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে উঠেছে বিভিন্ন সময়ে এই চ্যানেলের সংবাদ পরিক্রমায়। ভবিষ্যতে আমি আরো বেশি দেখতে চাই বাংলাদেশের শিল্প সংস্কৃতির সংবাদ এটিএন নিউজে।